স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে আপার প্রাইমারির অর্থাৎ নিয়োগের দাবিতে কিন্তু মুভমেন্ট আজ থেকে নয়, প্রায় কয়েক বছর ধরে কিন্তু চলছে এবং 10 বছর ধরে কিন্তু কোনো রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগ কিন্তু আপার প্রাইমারি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। যদিও সেটি আমাদের মাননীয় বিচারপতির আন্ডারে কিন্তু সেটা শুনানি চলছে, অর্থাৎ আমাদের হাইকোর্টে কিন্তু ডিভিশন বেঞ্চে সেই শুনানি চলছে এবং সেই অনুযায়ী রিসেন্ট আমরা কিন্তু দেখেছিলাম একটা বিজ্ঞপ্তিও জারি করেছে 10% যে ইন্টারভিউর জন্য 10% প্যারা টিচারদের জন্যই সংরক্ষিত থাকবে, সেই নিয়ে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এছাড়াও আমাদের অর্থাৎ স্কুল চয়েসের জন্য একটা কাউন্সেলিং কিন্তু প্রক্রিয়া প্রথম দফার সম্পন্ন হয়েছে, দ্বিতীয় দফার জন্য কিন্তু এখনও সেটি বের হয়নি, অর্থাৎ কোনো রকম নোটিফিকেশন হয়নি। যদিও ভোট ডিক্লারেশন অর্থাৎ লোকসভা নির্বাচন 2024-এর যে নির্বাচন সেটা কিন্তু আমরা জানি যে চলছে। সেই 2024-এর লোকসভা নির্বাচনের সেই কোড অফ কন্ডাক্ট মেনে নিয়ে আবার স্কুল সার্ভিস কমিশন আমরা দেখেছি যে নতুন বিজ্ঞপ্তি একটা রিসেন্ট আপডেট করে দিয়ে তাদের ওয়েবসাইটে কিন্তু দিয়েছে যে 10% যে প্যারা টিচার ইন্টারভিউর জন্য যে বলা হয়েছিল সেটা আপাতত নেওয়া হচ্ছে না, স্থগিত রয়েছে এবং পরবর্তীতে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তা এর মধ্যেই আবার ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু জোরদার আন্দোলন করছে। এছাড়াও আপার প্রাইমারি আরেকটি যে আমরা দেখেছি যে একটা গ্রুপ রয়েছে সোশ্যাল মিডিয়াতে তারাও কিন্তু একটা আন্দোলন এর আগে বিক্ষোভ কর্মসূচি করেছেন, অর্থাৎ দ্রুত নিয়োগের দাবিতে। তো ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের যে দাবিটা ছিল 16 তারিখ থেকে তারা কিন্তু মাতঙ্গিনী হাজরা পাদদেশে শহীদ মাতঙ্গিনী হাজরা পাদদেশে কিন্তু আন্দোলন অর্থাৎ তাদের জমায়েত করে যাচ্ছেন এবং সেই অনশন ধর্ণা বলুন সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আর এর মধ্যেই তারা আবার অর্থাৎ 29 তারিখ অর্থাৎ আগামীকালই কিন্তু একটা বিশাল মহামিছিলের ডাক দিয়েছেন যে সিট আপডেট করে তাদের ইন্টারভিউতে যেন ডাকা হয়, কারণ সিট আপডেট হলে তাদের অর্থাৎ তাদের একটা নিয়ম বলেছেন যে 2016 আপার প্রাইমারি গেজেট 2016 রুল 83B অনুযায়ী যে ইন্টারভিউ সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে সেই নিয়ম এসএসসি পালন করেনি। তা এই কারণেই কিন্তু তারা আবার আমরা দেখেছি যে আগামীকাল একটা আন্দোলন করতে যাচ্ছে, অর্থাৎ মহা মিছিল, যাতে ইন্টারভিউ নেওয়া হয় এবং সিট আপডেট করে। যদিও সেগুলো কিন্তু আমরা জানি যে আমাদের যে ডিভিশন বেঞ্চ অর্থাৎ আমাদের হাইকোর্টের কিন্তু আন্ডারে চলছে এগুলো, তাদের অর্থাৎ সেই মহামান্য বা হাইকোর্ট থেকে কিন্তু যা নির্দেশ আসবে বা যেইভাবে শুনানি চলবে সেই মোতাবেক কিন্তু সব কিছু চলবে। তা এর মধ্যেই আগামীকাল একটা বিশাল মহামিছিল এবং আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কি রয়েছে সেখানে। তাদের দাবিগুলো মূলত এই যে আপার প্রাইমারি গেজেট যেটা বললাম সেটা এবং শিক্ষক শিক্ষার্থী 1:35 এই রেশিওতে যদি ভ্যাকেন্সি করা হয় অর্থাৎ সিট থাকে তাহলে কিন্তু অনেকেই সুযোগ পাবেন, এরকমটাই বলতে চাইছে। গুণগত মান বজায় রাখা চাই। আর আমাদের জীবনের মহামূল্যবান 10টা বছর, দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 10টা বছর, এই সম্পর্কেও তারা কিছু বলেছেন এবং 10টা বছর সময় নষ্ট হয়ে গেল এবং আরও কিছু আছে যে শেষে এটাও দিয়েছে যে আমাদের বাঁচার উপায় একটাই, গেজেট মেনে আপডেট সিটে ইন্টারভিউ নিয়ে নিয়োগ চাই। তো যাই হোক, সেগুলো আমি আর বর্ণনা করছি না। তো এর মধ্যেই আবার দেখুন এখানে একটা যেটা সোশ্যাল সাইটস থেকে আমি পেয়েছি যে 28শে মার্চ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল মহামিছিলের যে কার্যক্রম সেটা কোথার থেকে হবে কি রয়েছে তারা কিন্তু এরকম একটা গ্রুপে শেয়ার করেছে। তা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে একজন যিনি আমাদের অর্থাৎ ওই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যে চাকরি প্রার্থীদের মধ্যে থেকে একজন কিন্তু লাইভে এসে কিন্তু সেই মিছিলের সম্পর্কে কিছু বলেছে এবং তার দাবি দাবা নিয়ে কিন্তু কিছু বক্তব্য তুলে ধরেছেন। সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখুন সেই ভিডিও এবং আপডেট নিউজ কিন্তু এইভাবে আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলটিতে। কোনো রকম আপার প্রাইমারি হোক, 9-10 হোক, নতুন কোনো নোটিফিকেশন হোক, এই রকম নোটিফিকেশন পাওয়ার জন্য বা এই ধরনের কিছু কারেন্ট খবর জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে জুড়ে থাকবেন। ধন্যবাদ সকলকে, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে দেওয়ার পথটা সুগম করবেন। ধন্যবাদ। তো আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের পক্ষ থেকে আমি শুভঙ্কর চাকি আজকে লাইভে এসেছি। আমাদের মূল যে দাবি সে বিষয়ে আপনারা প্রত্যেকেই অবগত আছেন। আমরা 2022 সালের 16 জুন থেকে আমাদের দাবি পূরণের জন্য কলকাতার রাজপথে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমরা অবস্থানরত অবস্থায় রয়েছি। আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে কলকাতা
গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর 15 দিন আগ পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ করতে হবে। আমরা বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ প্রায় 650 দিনের উপর হলো আমরা কলকাতার রাজপথে বসে আছি, ঝড় জল বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে। আগামী 16 জুন 2024 সাল আমাদের 2 বছর কমপ্লিট হতে চলেছে আন্দোলনের। ভাবা যায় প্রায় 2 বছর আমরা রাস্তায় বসে আছি আমাদের দাবি পূরণের জন্য। আমাদের দাবিটা সম্পূর্ণ ন্যায্য। আমরা যে আন্দোলন আগামী দিনে ডাকতে চলেছি সেটা হচ্ছে 28শে মার্চ কলকাতার রাজপথে এক মহা মিছিলের মাধ্যমে আমরা আমাদের বার্তা দিতে চলেছি। আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নামতে চলেছি মহা মিছিলের মাধ্যমে।